এবার বল সন্তু মামাকে, এই ভিডিওটা কিন্তু পোস্ট হবে, ভিডিওটা কিন্তু মামা দেখবে। হ্যাঁ পাগল, সন্তু মামা একবার বড় পাগল। উল্টোপাল্টা ভিডিও এই যে উল্টোপাল্টা মামি নিজেকে কালো ভূতনি করিয়েছে আর মামিকে পুরো অন্য বানিয়ে দিয়েছে। কি অবস্থা আকাশের আজকের দুপুর টাইমে, প্রচুর মেঘ করেছে প্রচুর। আজকে কোনো ভিডিও যেমন দিতে পারিনি তোমাদেরকে, দেখো পুরো কালো হয়ে গেছে আজকে গাছপালা। বৃষ্টি কিন্তু হচ্ছে বন্ধুরা, দেখো কতটা সুন্দর লাগছে। আর কারেন্ট চলে গেছে, এ মা কেন? জ্বালাও, লাইট জ্বালাও। যে নাচ করা শুরু করে দিয়েছে। সো যাই হোক, আজকে কিন্তু ভালোই মেঘ করেছে, বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর ওই দেখো মেঘ কিন্তু উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে না মানে হাওয়া দিচ্ছে তো ওই কারণে যাচ্ছে। যাই হোক, বাও প্রচুর ঝড় উঠেছে। তাই পাগলা হয়ে গেল, পাগলা হয়ে গেল। দরজাটা দিয়ে দিই, না হলে বৃষ্টি ঢুকবে ঘরে। কি লিও, বৃষ্টি পড়ছে? হ্যাঁ কি রে, দাঁড়া তোর ভাতটা একটু ঠান্ডা হোক তারপরে তো দেবো, তাই না বল? আর এই যে আমি এখানে স্নান করে চলে এসেছি, কিছু করিনি। কেমন দেখতে লাগছে? কি হয়েছে লিও পাগলা? একবার সরো সরো সরো। কি রে, বৃষ্টি দেখবে বলে এখানে ছুটে এসছে। বৃষ্টি কিন্তু সবার ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। বাবা হাত দেয় না। ভালোই বৃষ্টি হচ্ছে, এতদিন যা গরম পড়েছিল। দাঁড়া জানলাটা একটু দিয়ে দিই। দিস না, দাঁড়া একটু দেখি গাছগুলো কি আনন্দ করছে। নড়াচড়া করছে, পড়ে যাবে এটা বাবা। মানুষের মতন গাছ নড়ে? বল দা, ওই যে নড়ছে, ওই যে আবার নড়ছে। নড়ছে একটু। আমরা এই যে ঘরবন্দি হয়ে গেছি, বৃষ্টি পড়ছে যেহেতু। ঘরবন্দি মানুষ, ঘরবন্দি হয়ে গেলাম আরো। তো দেখ তো আজকে সকাল সকাল প্রচুর সকালবেলা কাজকর্ম হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে শাশুড়ি মা কালকে এসেছিল, উনি কিছুটা করে দিয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে দিয়ে গেছে। অনেকটা না, উনিই করে দিয়ে গেছে সব বলা যায়। আজকে আমাকে শুধু রান্না করতে হয়েছে, শুধু রান্নাটাই করেছি। আর সেই যে 8টার মধ্যে রান্না কমপ্লিট করে বসে আছি, তো আছি খালি দুপুরবেলাটা একটু খাওয়া দাওয়া। আজকে না একটা ভুল হয়ে গেছে, আজকে এতটা খিদে পেয়ে গেছে, মানে এক এক সময় এমন হয় যে স্নানটা না করেই ভাত খেয়ে নিই, হয় না অনেকের সাথেই এরকম হয়। তো আজকে আমার সাথে, আমি অনেক সময় করি এটা, কিন্তু করাটা উচিত না আমি জানি, তবুও করে ফেলেছি, খিদে পেয়েছি কি করব। তো স্নানের আগে আজকে ভাত খেয়ে নিয়েছি জানো তো। আর আজকে কিন্তু রান্না করেছি হচ্ছে, ভাবলাম ওকেও একসঙ্গে দিয়ে দিই, আবার হচ্ছে মানে আবার ইয়ে করবো, ওই জন্য খালি লিওকে ভাত দিই, এখনো লিওকে দেবো। আর করিস না। আর ওদিকে আরে দেখলি তো এইগুলো ভালো লাগে না না। তো যাই হোক, ওকেও আজকে দিয়ে দিয়েছি, তাই বলে গেল যে জোর করে নাকি দিয়েছি। যাই হোক, খাওয়া তো হয়ে গেছে, তো তারপরেই স্নান করতে গেছিলাম আর কি। আর যা মেঘ করেছে, স্নানের আগে দেখছি প্রচুর পরিমাণে মেঘ করেছে, তাই ভাবলাম যা জামা কাপড় ছিল সেগুলো একটু তুলে নিই। না আমি খাই না, তুই খা, তোর জন্য এনেছে তুই খা।
প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি আর ভেন্ডি ভেজেছি, আর কিছু করিনি। আর আগের দিন হচ্ছে সেই ডালটা ছিল রাতের বেলার, আর মাছ ভাজা করেছিল মা, আমুদি মাছ কেটে, তো ওগুলোই রয়েছে। আমরা তো আর খাইনি, ওই খাওয়ার মধ্যে বাবা খেয়েছে আর তোমাদের দাদা ভাই খেয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার এই অবধি ব্লগ। তারপর দেখো, ব্লগ তো আজকে সেইভাবে শেয়ারই করতে পারিনি, কারণ কিছু নেই আজকে দেখানোর মতন, খালি ওই পড়ে পড়ে শুয়ে থাকাটা দেখাবো, তাই আর ভিডিও করিনি। তাই ভাবলাম একটু বৃষ্টি হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রচুর কালো মেঘ হয়ে গেছিলো জানো, ভালোই লাগছিল দেখে, আর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এখন। চলো কি কি করছি আর তারপর দেখাবো আরো কিছু, দেখতে থাকো, সঙ্গে থাকো। একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে আর বলে কি আই লাভ ইউ। একটু বেশি ভালোবাসা দেখাতে বলে কি আই লাভ ইউ। আর ওদিকে ওই যে হচ্ছে জামা কাপড় বললাম তোমাদের যে তাড়াতাড়ি করে তুলেছি, যা বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি হবে বলে যা ভাব দেখাচ্ছিল আকাশ, তাই জন্য ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো একটু পরে ভাঁজ করবো। বাবাই কেন করছো? মনে হচ্ছে একটু কমে গেছে বৃষ্টিটা, দেখি। হ্যাঁ, আকাশটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। বাবা, আকাশের গর্জন কি কেউ শুনতে পাচ্ছ? লালি, এই লালা। আজকে হচ্ছে মা পুজো দিয়ে গেছে, কালকেরও মা পুজো দিয়েছিল। এখন আমি আর পুজো দিই না, দিতে পারি না, ওই কারণে আমাদের বারণ করেছে বাড়ি থেকে, তাই আর পুজো দিই না। হ্যাঁ, এখনো 2 দিন দেয়া যাবে, আমি আর কি দেই না। কষ্ট না, পুজো দিতে কারোর কষ্ট তেমন একটা হয় না, কিন্তু তবুও দিই না। তো এই যে দেখলি আমার ঠাকুর ঘরে কি কি ঠাকুর, তোমাদেরকেও শেয়ার করে ফেলাম আজকে, মানে অনেকদিন পর ঠাকুর ঘরটা একটু দেখালাম তোমাদের। তো এই যে, আর ফুলগুলো দেখতে পাচ্ছ কেমন টাটকা, কত সুন্দর না ফুলগুলো। এই ফুলগুলো হচ্ছে আমাদের গাছের ফুল, এত ফুল ফোটে সে ধারণার বাইরে, আমার ভীষণ ভালো লাগে। আগে জানো তো এই ফুলগুলো দিয়েই কিন্তু পুজো দিতাম, আর হচ্ছে এখন দেওরের ফুলের দোকান হয়েছে বলে এখন হচ্ছে ফুল আর আমাদের গাছ থেকে তোলা হয় না, দোকান থেকেই আসে। তবে মনে হচ্ছে মা বোধহয় শুধু মালাই আনিয়েছে, দেখতে পাচ্ছি শুধু মালা, বেলপাতা, কলা, এগুলোই আর কি। আর গাছের ফুল এই যে দিয়ে পুজো দেওয়া, দেখতে পাচ্ছ। আমাদের বাড়িতে এই গাছটাতেই একটু বেশি আর কি ফুল হয়, দেখো কত সুন্দর লাগছে না। আর আমার মা লক্ষ্মীর মুখটা কেমন তোমরা কমেন্টে জানিও, তবে একটু সিঁদুরটা দিয়ে একটু বেশি ঘেটে গেছে। যাই হোক, যে এই বাইরে বেরাবো বলে গেট খুলেছি, অমনি এই যে বাইরেটা অনেকটাই হয়ে গেছে। বাবা, কাপড়গুলো পড়ে আছে। চলো লিওকে ভাতটা দিয়ে দিই, ওর ভাতটা আমি বেড়ে রেখে গেছিলাম। এই যে আজকের ভাতটা একটু চাল চাল লাগছে, চলো মাখানো যাক, দিয়ে দিই। এত গরম, ওর ভাতটা না পেরে যে কুলারের সামনে ঠান্ডা করতে দিয়েছি, আর ও বেচারা বসে আছে।
এই দেখো গাছ পাকা গাছ পাকা। বলো কিছু কিছু বলো। যাও গিয়ে তুমি দেখে আসো। অনেক কি বল, জাস্ট দেখো এত সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। দেখো আমটা আমি একটুখানি খেয়েছি, খুবই সুন্দর। মানে এত সুন্দর খেতে আমটা, আর থেতলে গেছে তো তার উপরে মানে একটু মানে কিরম বলবো, খুব সুন্দর খেতে। যে খাবে সে বুঝতে পারবে, আমি বোঝাতে পারছি না। যাই হোক, ঘুম থেকে উঠে দেখলাম বর বাড়ি চলে এসছে, আর ওদের অফিসের সামনে একটা গাছ পাকা মানে একটা গাছ আছে, তো ওখান থেকে আর কি আজকে তো ভালোই ঝড় হয়েছে, তোমাদের দেখালাম। ভালোই মানে খুব ভালো পরিমাণে ঝড় হয়েছে, তো ওই জন্য আম পড়েছে অনেকে, নাকি 1-1.5 কিলো আম কুড়িয়েছে। তাই ওকে বলছিলাম যে আম তুমি কেন কুড়াওনি, বলে আমি মানে আম কুড়াবো কখন, ধর অতক্ষণ কে দাঁড়িয়ে থাকবে, তাই জন্য আর কুড়াইনি। তো 3টে নিয়ে এসেছিলো, 2টো খেয়েছে ওখানে কেটে অফিসে, আর এই যে একটা নিয়ে এসছে বাড়িতে, খুব সুন্দর খেতে। এই যে একটা হ্যাংলা দেখো তাকিয়ে আছে, কি আমার বাবা মিথ্যে কথা বলে ঠকিয়েছে। ঠকিয়েছে? কেন? আসবে বলে এই জন্য ঠকিয়েছে। হয়তো এসেছে, বাবা হয়তো মিথ্যে বলছে না, এমনটাও তো হতে পারে। ওই একটা মানে আর ওটাকে থাকতেই দেবে না, ওটা রাখ, ওইগুলো খা। তো রাতে করেছিলাম বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেক কিছু আমি জানি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু কিছু টাইম না হয়তো ভিডিও করতে ভীষণ ভুলে যায়। তো যাই হোক, ওইদিকে ওরও খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি আগে, আমারও খাওয়া হয়ে গেছে। একটু করেছিলাম ডাল সিদ্ধ খালি, আর দুপুরের মাছের ঝোল রয়েছে। আর আমার দেওরের খাওয়ার কোনো ঠিক নেই রাতে, তো ওই কারণে বেশি একটা রান্না করি না। তো এখন শুধু খালি ভাত করেছি আর ডাল সিদ্ধ করেছি, ডাল রয়েছে, ভেন্ডি ভাজা রয়েছে, কাঁকরোল ভাজা, পটল ভাজা সবই রয়েছে। তো ওই কারণে ভাবলাম বেশি কিছু করে নষ্ট করার কোনো মানে হয় না, তো এই কারণে আর কি কিছু করিনি। আর ওদিকে দেখো, আমি খেয়ে এখন বসে আছি, লিওকেও দিয়ে দিয়েছি, লিওরও খাওয়া হয়ে গেছে। তবে আমার ছেলেটা এখনও টিভি দেখছে, আর আমার বরমশাই এখনও বাড়ি আসেনি, জানি না কোথায় গেছে, বলে যায়নি, কখন আসবে জানি না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। প্রত্যেক দিনের মতন নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন তো আর হয় না, ওই কোথাও যদি কখনো যাওয়া হয় এটাই হচ্ছে নিত্য নতুন। তো যাই হোক, এখন ওই ঘরে থাকবো, যেটা ব্লগ যেটুকু শেয়ার করে সেটুকু শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে, তো অবশ্যই পাশে থেকে একটা লাইক করে পাশে থেকো। টাটা।